আপনারা জানেন বিডিআর বাংলার বাঘ একটা সুশৃঙ্খল বাহিনী। আমরা সেই বাহিনীর সদস্য। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার সরকারের নির্লক্ষ্য শিকার হয়ে যে আমরা চাকরিচ্যুত হয়েছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। এখানে এই 17 বছর আমাদের কোনো কথা বলার সুযোগ ছিল না। এই 17 বছর পরে গত 5ই আগস্টের নতুন করে দেশ স্বাধীনের পরে আমাদের এই দাবির জন্য যদিও আমরা 9 মাস ধরে আবার আমাদের ন্যায্য দাবির জন্য কথা এবং যুদ্ধ করে যে আসতেছি। আপনারা জানেন একের পর একের কর্মসূচি শান্তিপূর্ণ আউটডোর ইনডোরে সারা বাংলাদেশে আমরা করেছি, কিন্তু দেখেন এরপরেও আমরা কিন্তু খুব সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে এখনও সুশৃঙ্খলার ভিতরে আছি। আমরা বিশ্বাস করি যে আমরা বিডিআর যে এই ঘটনাটা এটা হাসিনা ফ্যাসিস্ট সরকার যে ইচ্ছা করে এই ঘটনাটা ঘটাইছে এটা সকলে এখন জানে। আমাদের বিশ্বাস যে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমাদের বর্তমান যে সরকার ওনারা আমাদের এই ন্যায্য দাবিটা মেনে নেবে এই আশায় কিন্তু আমরা এখনও আছি। কারণ আমি আগেই বলেছি আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা ইচ্ছা করলে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারি না। আমরা আশা করি আমাদের যে আজকে মাসুদ সাহেব ডিসি মাসুদ সাহেব যে আমাদের প্রস্তাব দিছে স্যার হয়তো ব্যস্ত, আগামীকাল আমাদের সাথে দেখা বা সাক্ষাৎ করার একটা সৌজন্য নিগোজিয়েশনে যে বিষয়টা করবে আমরা আশা করি। আপনারা জানেন গতকালকে আমরা স্বরাষ্ট্র সচিবের সাথেও কথা বলেছিলাম, উনিও আমাদেরকে একটা মোটামুটি আশ্বস্ত করছিল, হয়তো বা উনি বলছিল যে আরও ওনার দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ওনার সিনিয়র স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কথা বলে আমাদেরকে আরেকটু সুন্দর আপডেট দিবে। তা আমরা আশা করি আগামীকালকে যে সরকার আমাদের একটা প্রস্তাব দিছে যে আমাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে ওনারা আমাদের সাথে বসবে, আমরা আশা করি যে ওনারা আমাদের একটা মজলুমের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ন্যায্য দাবিটা মেনে নেবে এই আশায় আমরা শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি মেনে নিলাম। 5 বছর মেনে নেই নাই। আপনারা দেখেন এখানে আমাদের যে কমিশনের বিষয়টা, কমিশনের প্রজ্ঞাপরা 2 ধারায় এইখানে সাবেক বিচার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থা করতে বলছে। এটা আসলে কে বা কাহারাই কাজটা করছে এটা জাতির কাছে আমরা জানতে চাই। সরকারেরও যদি কোনো কাছ থেকে কারো কাছ থেকে চাপ থাকে সেটা প্রশাসনের দিক দিয়ে হোক কোনো দিক দিয়ে হোক জাতির কাছে এটা সুস্পষ্ট করতে হবে। এবং আমরা আশা করি সরকার যে 5 মাস 7 মাস আমাদের দাবি মানে নাই, আমরা মজলুম হিসাবে এইটা নিয়ে আমরা মনে করব না। আমি আগেই বলেছি আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সরকারকে সর্বোচ্চ সম্মান করি। আশা করি ওনাদের সদ্বুদ্ধির উদয় হবে এবং মজলুমের পক্ষে যে ন্যায্য দাবিগুলোরা ওনারা 5 মাস না মেনে নিলেও অন্তত আগামীকাল ওনাদের কাছ থেকে আশা করি আমাদের ন্যায্য দাবিটা মানবে। আর আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা এই বিশৃঙ্খলার যে সুশৃঙ্খল বাহিনীর সদস্য পরিচয় দিয়েছি বিগত সনে এই 5 মাসও দিয়ে আসছি 9 মাসও দিয়ে আসছি, আশা করি ভবিষ্যতে দিব। আর আমরা এটাই আশা করি মজলুম হিসাবে আগামীকাল অন্তত আমাদের প্রধান যে দাবিটা ছিল আমরা সারা বাংলাদেশে যেটা হাজার হাজার বিডিআর চাকরিচ্যুত হয়েছে বিনা অপরাধে আমাদেরকে বিদ্রোহ তকমা দিয়ে যে বিচারটা করছে হাসিনা সরকার আপনারা ভালো জানেন। বিশেষ করে 2009 সালে ঘটনার সময় আমাদের একটা আইন ছিল, পরবর্তীতে আর একটা কালো আইন সংসদে পাশ করে আর ওটা স্পেশাল কোড নামে একটা কোড করে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে চাকরিচ্যুত করেছে, যেটা বাংলাদেশ এবং পৃথিবীতে আসে এই ধরনের নজির নাই। কারণ ঘটনার সময় একটা ঘটনা ঘটবে একটা আইনে, পরবর্তীতে আর একটা আইন তৈরি করে আপনি বিচার করবেন এই দেশের নাগরিকের দেশে, এটা হয় না। আর এই আইনটা কোনো কারণেই বৈধ ছিল না। এটার প্রমাণ হচ্ছে দেখেন দীর্ঘ 9 মাস যে আন্দোলন আমরা করে আসতেছি, তাছাড়াও এই বর্তমানে পিলখানা ঘটনা ধরে সারা বাংলাদেশে যারা প্রত্যক্ষদর্শী শহীদ ফ্যামিলি সেনা কর্মকর্তা শ্রদ্ধাভাজন আর্মির অফিসারের ম্যাডাম ওনারাও বারবার দেশের সুমির সমাজ রাজনৈতিক ব্যতীত এবং কি তৃণমূলে জনগণ সবাই কিন্তু এক বাক্যে এটা স্বীকার করতেছে। এবং কি আপনারা জানেন যে আমাদের একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, তদন্ত কমিশনের প্রধান উনিও কিন্তু বারবার একই কথা বলে দিয়েছে, যদিও রিপোর্ট এখনো প্রকাশ করে নাই, যেটা কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আর আমরা যারা চাকরিচ্যুত ঢাকা এবং ঢাকার বাইরে, বিশেষ করে ঢাকার বাইরে হাজার হাজার লোক আমরা চাকরিচ্যুত হয়েছি, অনেকে ছড়িতে ছিলাম, অনেকে বর্ডারে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা অবগত না। তা আমাদেরকে বিদ্রোহ তকমা দিয়ে যে বিচারটা করছে এটা অন্তত সারা বাংলাদেশের মানুষ সবাই জেনে গেছে এটা বিদ্রোহ ছিল না। যে যদি বিদ্রোহটা থেকে না থাকে তাহলে বিদ্রোহের তকমা আমাদের উপর দিয়ে কেন চাকরিচ্যুত করা হয়েছে আমাদের জায়গা থেকে এটা সুস্পষ্ট ধারণা, সকলেই দেশের মানুষ জানে এটা বিদ্রোহ ছিল না, ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা এটার সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি। আর যারা আমরা এরকম নিরীহ আমরা এটার সাথে জড়িত না, বিদ্রোহরাও তো আমরা ছিলাম না, বিডিআর বিদ্রোহ করে নাই, এই কারণে আমাদের এই যে বিচার ব্যবস্থাটা প্রজ্ঞাপনে বাতিল করে সকল মজলুমকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.